আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমাদের ইদানিং অনেকের ফেসবুক অ্যাকাউন্টগুলো এরকমভাবে লক হয়ে যাইতেছে। আমরা চাইলেও এটি রিকভারি করতে পারতেছি না, কারণ এখানে আপনাদের কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনটি শো করে। তো এর কারণে আমরা অ্যাকাউন্টগুলো রিকভারি করতে খুবই কষ্টকর হয়ে যায়। তো আজকে এর ভিডিওটি দেখাবো কীভাবে আপনারা লক অ্যাকাউন্টগুলো খুব সহজে রিকভারি করতে পারবেন। তো ফার্স্টেই আপনাদের অ্যাকাউন্টগুলো একটি ব্রাউজারে লগ ইন করে নেবেন। তো ব্রাউজারে লগ ইন করার পর এখানে আপনাদের সামনে গেট স্টার্ট চলে আসবে। তো গেট স্টার্টে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসে যে কনফার্ম ইউর আইডেন্টিটি। তো অনেকের এটি রিকভারি করতে অনেক কষ্টকর হয়ে যায়, কারণ অনেকের রিয়েল ডকুমেন্টসের সাথে ফেসবুকের নাম এবং জন্ম তারিখের মিল থাকে না, কারণে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি রিকভারি করতে পারেন না। তো এখানে দেখেন কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনটা আসলে তো আপনারা এখান থেকে একটি জিমেল দিয়ে দিতে হবে। আর এখানে আপনাদের আপলোড আইডি করতে হবে। তো যাদের ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে কোনো ডকুমেন্টসের মিল নেই, তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের অ্যাকাউন্টগুলো রিকভারি করে দিতে পারবো। আর যাদের মিল আছে তো তারা এই প্রসেসে কাজটা করবেন, ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। তো এখানে আপনারা এখানে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, যেটি অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড নেই, এরকম একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে একটি মেল দিয়ে দিলাম। তো মেল দেওয়ার পর আপনাদের এখানে লোডিং নেবে। তো এখানে আপনাদের কনফার্মেশন কোড, তো এখানে আপনাদের মেলে চলে যাবেন, মেলে আপনাদের একটি মেল চলে আসবে। তো এখানে আপনাদের কোডটি আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা এই কোডটি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে মেলে চলে গেলাম। তো মেলে যাওয়ার পর দেখেন এখানে আমার কোডটি চলে আসছে। তো এখানে দেখেন কনফার্মেশন কোড, তো এই কোডটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো কপি করার পর এখানে আপনারা আবার এই কনফার্মেশন কোডটি এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের বিভিন্ন ডকুমেন্টস সাবমিট করতে বলবে। তো এখানে দেখেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, অনেক ডকুমেন্টস আছে যেটি আপনারা আপনাদের কাছে আছে। তো সেটি আপনারা এখান থেকে সাবমিট করে দেবেন। তবে অবশ্যই মনে রাখবেন ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে অবশ্যই মিল থাকতে হবে, তা না হলে আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন না। তো এখানে আমার কাছে একটি ডকুমেন্টস আছে, তো আমি এটি এখানে সাবমিট করে দিব। তো দেখেন এখানে প্রধান হলো পাসপোর্ট, তো ড্রাইভিং লাইসেন্স। তো এখান থেকে আমি ড্রাইভিং লাইসেন্স আছে আমার কাছে, তো আমি ড্রাইভিং লাইসেন্সটা এখান থেকে সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনাদের ব্রাউজ ফটো এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে ব্রাউজ ফটোতে ক্লিক করে আপনাদের একটি ফটো আপলোড করে দিতে হবে আপনার ডকুমেন্টসের। তো এখানে আমি ব্রাউজ ফটোতে ক্লিক করে দিলাম। তো ব্রাউজ ফটোতে ক্লিক করার পর এখানে আপনাদের গ্যালারি থেকে আপনাদের ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার ডকুমেন্টসটি সিলেক্ট করে নিচ্ছি। তো ডকুমেন্টসটা সিলেক্ট করার পর হয়ে গেলে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে যে সাবমিট। তো আপনারা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলে এখানে একটু ওয়েট করবেন, এখানে একটু লোডিং নেবে। লোডিং নিয়ে আপনাদের ডকুমেন্টসটা এখান থেকে সাবমিটেড হয়ে যাবে। তো দেখেন আমার অ্যাকাউন্টটা ডকুমেন্টসটা এখান থেকে সাবমিটেড হয়ে যাইতেছে। তো এখানে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করলেই আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে যে চেকিং ইউর ফটো, অর্থাৎ আপনাদের ডকুমেন্টসটা এখান থেকে ফেসবুকে সাবমিটেড হচ্ছে। তো এখানে আপনারা এটি হতে আপনাদের কিছুক্ষণ সময় লাগতে পারে। তো এখানে আপনারা ধৈর্য সহকারে এখানে অপেক্ষা করবেন। তো এটি কিন্তু অলরেডি ফেসবুকের কাছে সাবমিটেড হয়ে যাবে। তো এখানে আপনাদের ফুলফিল না হলেও চলবে। তো আপনারা আপনাদের মেলে চলে যাবেন। তো মেলে যাওয়ার পর আপনারা এখান থেকে একটু ওয়েট করবেন, এখানে দেখবেন যে আপনাদের একটি মেল চলে আসবে, আরেকটি মেল চলে আসবে। তো এখানে একটু ওয়েট করার পর দেখেন আমি এখানে একটু ওয়েট করি, ওয়েট করার পর এখানে ট্র্যাক ইউর অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস, তো এরকম একটা মেল চলে আসলো আমার সামনে। তো এই মেলটা আমি ক্লিক করে দেখাই। এই মেলের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ডকুমেন্টসটা এখান থেকে সাবমিটেড হয়েছে। তো দেখেন আমি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার সাবমিটেডটা কিন্তু ইন রিভিউতে আছে, অর্থাৎ আমি যেই ডকুমেন্টসটা সাবমিট করছি এটা বর্তমানে ইন রিভিউতে আছে। তো এখানে আমার ডিসিশন মোডে এখানে তারা জানিয়ে দেবে, অর্থাৎ আমার আরেকটি মেল চলে আসবে যখন আমার রিভিউটা পজিটিভ আসবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমার কিন্তু এরকম মেলে একটি মেল চলে আসছে, এটা হলো পজিটিভ রিভিউ। তো এখানে দেখেন আমার গেট ব্যাক ইন টু এর অ্যাকাউন্ট। তো আমার এখান থেকে আমাকে তারা লিঙ্ক দিয়ে দিছে অ্যাকাউন্টটা আনলক করার জন্য, অর্থাৎ আমি যে ডকুমেন্টসটা সাবমিট করছি এটি ফেসবুক অলরেডি অ্যাকসেপ্টেড করে ফেলেছে। তো এখানে অ্যাকসেপ্টেড করার পর আপনাদের এরকম একটা মেল চলে আসবে দেখেন। তো মেলটা চলে আসলে আপনাদের এখানে গেট ব্যাক ইন টু ইয়ার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে ধরে রাখতে হবে। তো এখানে ক্লিক করলে ধরে রাখলে এখানে আপনাদের কপি ইউআরএল নামে একটা অপশন আসবে। তো কপি ইউআরএলটা আপনারা ব্রাউজারে পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর আপনাদের এরকম একটা অপশন চলে আসবে, দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা এখানে আনলকড হয়ে গেছে। তো আপনারা ওই মার্ক করে দিছি এখানে ব্রাউজারে পেস্ট করবেন তাহলেই হবে। তো অ্যাকাউন্টটা দেখেন অলরেডি কিন্তু আনলকড হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। আর যাদের এরকম সমস্যা আছে তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি করে দিতে পারবো ইনশাল্লাহ।